বন্ধুরা, আপনারা সবাই তো হিটম্যান এর অনেক ছবি দেখেছেন, কিন্তু আজকে আমি যে ছবির কথা বলতে যাচ্ছি তা একটি হেড উইমেন এর গল্প, যে মানুষকে মারার জন্য কন্ট্রাক্ট নিয়ে থাকে। এটি 2024 সালের নতুন অ্যাকশন ছবি। ছবিটির আইএমডি রেটিং অনেক ভালো। তো দেরি না করে ছবির কাহিনীর দিকে যাওয়া যাক। এই কাহিনীর প্রথমে জি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে প্যারিসের ছোট একটি ঘরে থাকে। এখানে সে 15 বছর ধরে থাকে, আর সে মানুষকে মারার কাজ করে থাকে। সে তার মিশন পুরা করে থাকে আর মানুষকে মেরে চার্চে আসে। তার একটি বন্ধু ফিন, সে তাকে মিশন দিয়ে থাকে। সে তাকে বলে যে আজকে রাতে তোমাকে একটি মিশন পুরা করতে হবে। একটি জায়গায় যে অনেক মানুষকে তোমাকে মারতে হবে, সেখান থেকে কেউ যেন বাঁচতে না পারে। যে এটা করার জন্য প্রস্তুত ছিল। অপরদিকে আমরা একজন ডিটেকটিভকে দেখতে পাই, যার নাম সে। ডিটেকটিভ তার বন্ধুর সাথে আসে, যার নাম জ্যাক্স। এই দুজন এখানে এসেছে একটি ছেলেকে ধরার জন্য, যার নাম কোকো, যে ড্রাগসের সাপ্লাইয়ের কাজ করে থাকে। আর এই কোকো নামের ছেলেটি তারা দেখতে পায়, আর তারা তাকে ধরে ফেলে। কিন্তু ওই ছেলের সাথে একটি বন্দুক ছিল, আর সে জ্যাক্সের উপর বন্দুকটি চালিয়ে দেয়। পরে সে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু সে তাকে কোনোভাবেই এখান থেকে যেতে দেবেন। ডিটেকটিভ সে তাকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু কোকো সেখানে একটি ছোট্ট বাচ্চার উপর বন্দুক ধরে। কিন্তু ডিটেকটিভ সে তাকে গুলি মেরে দেয়, যার ফলে কোকো মারা যায়। এরপর আমরা দেখি যে সেখানকার একটি টেলারের দোকানে যায়। এখানকার টেলার জি এর সব জামা কাপড় বানিয়ে থাকে। জি সবসময় এখানে আসা যাওয়া করে থাকে। যে জামা এই টেলার্স বানিয়েছিল, জি সেটা পরে একটি বাড়ির ভিতর চলে যায়। আর সেখানে জি একটি সার্চ নামের ছেলেকে দেখতে পায়। সেখানে একটি মেয়ে ছিল, যার নাম জেন। সে এখানে গান গাইছিল। এই জেন নামের মেয়েটি জানতে পারে তার যে কুক নামের বয়ফ্রেন্ড ছিল সে মারা গিয়েছে। যে এখানে সার্চকে বলতে থাকে, তুমি আমার বসের কিছু জিনিস চুরি করেছ, তা ফিরিয়ে দাও। কিন্তু সার্চ বলে, আমরা এভাবে কাজ করি না, আমি তোমাকে সেটি ফেরত দিব না। জিতের কাপড়ের ভেতরে তলোয়ার লুকিয়ে রেখেছিল। সেই তলোয়ার দিয়ে সার্চের উপর হামলা করে দেয়, আর সার্চ ওইখানেই মারা যায়। ওইখানে সার্চের কিছু লোক ছিল যারা জির উপর হামলা করে দেয়, কিন্তু জি তলোয়ার চালাতে পারে ভালো, যার সাহায্যে সেখানকার সবাইকে সে মেরে ফেলে। কাউকে গুলি করে মারে, আবার কাউকে তলোয়ার দিয়ে মারে। সেখানে জেন নামের যে মেয়েটি একটি জায়গাতে পড়ে যায়, তার মাথায় আঘাত পায়, যার ফলে সে আর দেখতে পায় না। জি সেখানকার সব গুন্ডাদের মেরে ফেলে। পরে জেনকেও মারার জন্য যায়, কিন্তু সে দেখে মেয়েটি অন্ধ হয়ে গেছে, আর তার বয়স অনেক কম, তাই জি তাকে আর মারে না, আর সেখান থেকে চলে যায়। জি তার কাজ পুরো করে ওই চার্চে ফিরে আসে, আর সেখানে ফিনও আসে। আর ফিন বলতে থাকে, তুমি তোমার কাজ পুরা করনি। আমি বলেছিলাম সেখানে সবাইকে মারার জন্য, তুমি একটি মেয়েকে ছেড়ে এসেছো। জি বলে, সে তো ছোট্ট একটি মেয়ে। ফিন বলে, সেটা যেটাই হোক, তাকে মারা দরকার ছিল। এখন যে কোনো ভাবে ওই মেয়েটিকে মারতে হবে। জি বলে, ঠিক আছে, আমি এই কাজ করে দেব। অন্যদিকে ডিটেকটিভ সিকে দেখতে পাই, অফিসার একটি জায়গাতে তাকে ডাকে আর বলে কুককে মারা উচিত হয়নি, তার কাছ থেকে আমরা কোনো তথ্য জানতে পারতাম। পরে সে বলে সে একটি ছোট বাচ্চাকে ধরেছিল, যার জন্য তাকে গুলি করতে হয়েছে। ডিটেকটিভ সে এর কাছে তার বন্ধু আসে আর তাকে বলে, যখন তুমি কোকে মেরেছিলে তখন তার হেডফোন একটি গান চলছিল, আর সেই গানটি জেনি নামের একটি মেয়ে গাইছিল। যে বারের ভিতর গান গাইছিল সেই বারের অনেক লোক মারা গেছে। আর কুক জেনি নামের মেয়েটির বয়ফ্রেন্ড ছিল। যাকে দেখতে পাই সে হাসপাতালে যায়। আসলে সে এখানে জেনকে মারার জন্য আসে। সে বলে, আমি ইউএস এম্বাসি থেকে এসেছি। জেন তো চোখে দেখতে পায় না, যার জন্য জি আর ওষুধের মধ্যে বিষ মিশিয়ে দেয় জেন যাতে মারা যায়। কিন্তু জেনি বলতে থাকে, যদি আমি সুযোগ পাই তাহলে আমি আমার মার সাথে দেখা করব, আর যা ভুল করেছি তা শুধরে নিব। যে কারণে জি এর জেনির উপর দয়া হয়। যে স্যালাইন জেনির শরীরে যাচ্ছিল সেটি সে বন্ধ করে দেয়। তারপর ডিটেকটিভ সেখানে আসে, আর সেখানে জি এর সাথে দেখা হয়। জি তাকে তার নকল নাম বলে। ডিটেকটিভ জেনিকে প্রশ্ন করে। জেনি তাকে বলে, আমি সেখানে কিছুই দেখিনি, আর আমি ওই কিলারকেও চিনি না। আর জি বুঝতে পারে যে জেন তার জন্য বিপজ্জনক নয়, আর সে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু ডিটেকটিভ বুঝতে পারে যে এই মেয়ে ইউএস এম্বাসি থেকে আসেনি। ডিটেকটিভ তাকে ধরার আগেই যে সেখান থেকে চলে যায়। ফিং গুবার্ট নামের একটি লোকের সাথে দেখা করে। সে অনেক বড় লোক ছিল। গুবার্ট ফিনকে বলে,
আমার $75 মিলিয়ন লোকসান হয়েছে আর আমাকে যে কোনোভাবে ওই লোকসানের উসুল করতে হবে। গোবার্ট বলে যে প্রিন্স নামের একটি লোক আছে, এই প্যারিসে এসেছে আর তার কাছে অনেক ড্রাগস আছে, আর যদি ওই ড্রাগস আমরা পাই তাহলে $300 মিলিয়ন মালিক হয়ে যাব। কিন্তু অদ্ভুত হলো, প্রিন্সের দেখা ডিটেকটিভ সে এর সাথে হবে, আর ডিটেকটিভ সে অনেক ইমানদার লোক। আমরা ডিটেকটিভ সে কে দেখতে পাই প্রিন্সের সাথে দেখা করার জন্য চলে যায়। প্রিন্স তাকে বলে দিনে দুপুরে কিছু লোক আমার উপর হামলা করেছে, আমার প্লেন ও তারা চুরি করেছে। পরে ডিটেকটিভ তাকে বলে ওই প্লেনের ভেতর কি ছিল, কিন্তু প্রিন্স ওই কথার উত্তর দেয় না। ডিটেকটিভ সে বলে যারা তোমার প্লেন চুরি করেছে তাদের মৃত্যু একটি বারের ভিতর হয়েছে। তারপর প্রিন্স বলে ওই বিষয়ে আমি কিছুই জানি না, আমি তো খুশি ওরা মারা গিয়েছে, এখন আমাকে আমার প্লেনটি ফিরিয়ে দাও। সে এই বলে সেখান থেকে চলে যায়। জেকে ফিন একটি জায়গাতে ডাকে আর বলে তুমি তোমার কাজ সম্পূর্ণ করনি, তুমি ভুলে গেছো যে আমি তোমাকে আশ্রয় দিয়েছিলাম। তুমি কোনো এক জায়গায় পড়েছিলে আর যার সাথে ছিলে সে তোমার সুযোগ নিতে চেয়েছিল, আর আমি তোমার মধ্যে এক হেডম্যান দেখতে পাই যার জন্য তোমাকে আমার সাথে রাখি, কিন্তু তুমি তোমার কাজ সম্পূর্ণ করনি, তুমি জেন নামের মেয়েটিকে মারোনি। পরে জি বলে ওই মেয়েটি কিছুই জানে না, সে অন্ধ হয়ে গেছে আর সে পুলিশকেও কিছু বলবে না। তখন ফিন বলে ঠিক আছে, আমার লোক পাঠিয়ে দিয়েছি, সে হসপিটালে গিয়ে তাকে মেরে ফেলবে। যে কারণে জি সেখান থেকে চলে যায় আর সে একটি বাইক চুরি করে, আর ফিং যে লোকটিকে পাঠায় তার উপর হামলা করে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় আর সেখান থেকে হাসপাতালে পৌঁছে যায়। আর জেন এর যান বাঁচায় আর বলে কিছু লোক তোমাকে মারতে পারে, কিন্তু ফিং এর লোক হাসপাতালে চলে আসে। জেন আর জি এর উপর গুলি চালায়। ডিটেকটিভ সেও সেখানে চলে আসে, সে জেনের সাথে দেখা করতে এসেছিল। সেও ফিং এর লোকের উপর গুলি চালায়। জি যে কোনো জেনকে বাঁচিয়ে একটি জায়গাতে নিয়ে আসে, সেখানে আবার ডিটেকটিভ সেও পৌঁছে যায় আর সে বলে আমিও মনে করছি তুমি মাসুম, কিন্তু তুমি তো দেখি কিলার মেশিন, তুমি এই মেয়েকে কেন বাঁচাতে চাচ্ছ? জি এই কথার কোনো উত্তর দেয় না আর সে ডিটেকটিভকে অজ্ঞান করে দেয় আর জেনকে একটি জায়গাতে নিয়ে আসে আর বলে তুমি এইখানে সুনিশ্চিতভাবে থাকতে পারো, এইখানে তোমাকে কেউ খুঁজে পাবে না। আর বলে এই লোক তোমাকে কেন মারতে চায়? তখন জেন বলে আমি এই বিষয়ে কিছুই জানি না। পরে জি জেনিফারকে ওই জায়গায় নিয়ে আসে আর তার দিকে বন্দুক ধরে বলে সব সত্যি করে বলো, তুমি কি কি জানো? জেন বলে আমি কোকো নামের লোকটির সাথে ছিলাম, সে আমার বয়ফ্রেন্ড ছিল, সে ড্রাগস সাপ্লাইয়ের কাজ করত। একদিন গাড়ির ভেতর কোকো অনেকগুলো ড্রাগস পায় আর সেই গাড়িটি লুকিয়ে রেখেছিল, আর আমি ও গাড়ির ভেতরে বসেছিলাম। আমি প্যারিসের জায়গা ভালো করে চিনি না, আমি জানি না সে ওই গাড়ি কোথায় লুকিয়ে রেখেছিল, কিন্তু ওই গাড়ি এখনো ওখানেই আছে। ওখানে এক হোটেলের ভেতরে ফিংকে দেখতে পাই, যেখানে প্রিন্স আর গোভার্টকেও দেখতে পাই আমরা। প্রিন্স গোভার্টকে বলে ডিটেকটিভ সে আমার সাথে আলাপ আলোচনা করতে আসে, সে আমাকে জিজ্ঞাসা করে কি জিনিস চুরি হয়েছিল, কিন্তু আমি তাকে কিছুই বলিনি। আর প্রিন্স এটাও বলে আমি তো এটাও বুঝতে পারছি না যে এই চুরিটা করেছে কে, আর ওই লোকগুলোকে বা কে মেরেছে, আর এই কথা গোভার্টও জানে না। প্রিন্স বলে পুলিশরা তোমার ছবি দেখিয়েছিল, কিন্তু আমি তোমার বিষয়ে কিছুই বলিনি। গোভার্ট বলে তুমি পুলিশদের ভয় পাও, কিন্তু আমি ভয় পাই না, আমি 17 বছর বয়সে আমার বাবাকে মেরেছি। আর সে প্রিন্সের উপর রাগান্বিত হয় আর ফিনকে বলে এই মিশন তুমি জিকে দিয়ে দাও তাড়াতাড়ি। তারপর ফিন জি এর কাছে পৌঁছে যায় আর বলে ওই মেয়েটির কি হয়েছে, ওই মেয়েটিকে আমি মেরে ফেলেছি, আর বলে আমি আমার নিজের কাজ নিজে করি, তুমি ওইখানে তোমার লোক কেন পাঠিয়েছো? ফিন বলে তুমি তো তোমার কাজ করছিলে না ঠিক মতো, তাই আমি আমার লোক পাঠিয়েছিলাম। আর বলে ভালোই হয়েছে ওই মেয়েটিকে মেরে ফেলেছো, তোমার জন্য আরেকটি মিশন আছে, কিন্তু ওই মিশন আমি তোমাকে পরে বলবো। এটা বলে সে চলে যায়। পরে আমরা দেখতে পাই যে জি জিন নামের মেয়েটিকে মারেনি, লুকিয়ে রেখেছিল। ডিটেকটিভ সে কে তার অফিসে ডাকে আর বলে তুমি প্রিন্সের ঘরে গিয়েছিলে আর প্রিন্সের উপরই সন্দেহ করেছো। তখন সে বলে প্রিন্সের কাছে ড্রাগস ছিল আর ওই ড্রাগস চুরি হয়ে যায়, কিন্তু প্রিন্স এই কথা স্বীকার করছে না। কিছুদিন তার উপর আমাদের নজর রাখতে হবে, অনেক প্রমাণ পেতে পারি, কিন্তু অফিসার বলে তুমি তোমার কাজ করো। উনি একজন টিম ডিটেকটিভ এর যে বন্ধু আছে সে বলে হসপিটালের ভেতর যে লড়াই হয়েছে
ওইখানে যে মেয়েটি ছিল তার ছবি আমরা চেক করেছি। ওই মেয়ে তার বেশ বদল করে মানুষ মারার কাজ করে থাকে। আর আমরা চেক করেছি যে ওই মেয়েটি একটি জায়গাতে খাবার নেওয়ার জন্য যায়। তখন ডিটেকটিভ বলে, তাহলে তো তাকে আমাদের ধরতেই হবে। পরের দিন যখন জি ওই রেস্টুরেন্ট থেকে খাবার নিতে বাহির হয়, তখন ডিটেকটিভ ওইখানে পৌঁছে যায় আর তাকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে আর জিকে জিজ্ঞাসা করতে থাকে। ডিটেকটিভ অনেক বলে, ওই মেয়েকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো? ওর বিষয়ে আমি তোমাকে কিছুই বলবো না। জি তাকে বলে, তোমার কি কখনো গুলি লেগেছে? তখন ডিটেকটিভ বলে, হ্যাঁ, একবার গুলি লেগেছিল। এক রাশিয়ান ব্যক্তি আমাকে গুলি মেরেছিল। তখন সের মনে পড়ে ওই রাশিয়ান ব্যক্তি আমাকে মেরেই ফেলতো, কিন্তু তখন একটি মেয়ে আমার জান বাঁচিয়েছিল, আর ওই মেয়ে তুমি ছিলে। তখন জি বলে, আমাকে এই কাজের জন্য হায়ার করা হয়েছিল। প্যারিসের যে ক্ষতি করে তাদের আমি মারি। জি বলে, আমি তোমাকে জেনিফারের কাছে নিয়ে যেতে পারি। তখন পুলিশরা তাকে নিয়ে যায়। তখন জি কোনোভাবে তার হ্যান্ডকাপ খুলে ফেলে আর বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়, আর পুলিশরা তাকে ধরতে পারে না। এরপর গোবার্ট আর ফিনকে দেখতে পাই, তারা এক পার্টিতে এসেছিল। গোবার্ট একটি ড্রিঙ্ক খায় যার মধ্যে বিষ ছিল, আর এই বিষ দিয়েছিল ফিন। বিষের কারণে গোবার্ট মারা যায়, আর সে বুঝতে পেরেছিল যে ফিন তার সাথে থেকে তাকে ধোঁকা দিয়েছে। তখন ফিন বলে, তোমার ড্রাগস যা প্রিন্সের কাছে ছিল সেটি আমি চুরি করিয়েছি। এটা বলে ফিন চলে যায়। জি যখন তার ঘরে পৌঁছায় সে দেখতে পায় জেন তার ঘরে নেই। জেনকে কিছু লোক উঠিয়ে নিয়ে গেছে, আর তারা ফিন এর লোকই ছিল। আর ডিটেকটিভ যখন তার অফিসে পৌঁছায় তখন সে দেখে তার কেবিন থেকে অনেক ড্রাগস পাওয়া গেছে। তখন বাকি পুলিশরা বুঝতে পারে সেও গুন্ডাদের সাথে মিলে ড্রাগসের ব্যবসা করে, আর তাকে ধরবার জন্য অন্য পুলিশরা চেষ্টা করে। তখন ডিটেকটিভ সেখান থেকে পালিয়ে যায়। যে ওই টেলার্সের কাছে যায়, আর টেলার্স বলে কিছু গুন্ডা এখানে আসে আর আমাকে থাপ্পড় মারে, আর এই নাম্বার দিয়ে যায় তোমাকে দেওয়ার জন্য, আর বলে গেছে কল করে ওই লাইন বলতে। তোমার ড্রেস তৈরি হয়ে গেছে, তুমি এটা নিয়ে যাও। তখন জি বুঝতে পারে, আর সেখান থেকে ফিনের কাছে পৌঁছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, আমার ব্যাপারে তুমি খোঁজ কোথা থেকে পেয়েছো? আর বলে, ওই মেয়েকে ছেড়ে দাও, ওই মেয়ে কিছুই করেনি, সে কিছুই জানে না। তখন ফিন বলে, 300 বিলিয়ন এর ড্রাগস কোথায় আছে সেটা শুধু এই মেয়েই বলতে পারে, তাই আমি তাকে ধরে রেখেছি। যদি তুমি তাকে জীবিত দেখতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে আমার জন্য। এসব কিছুর পেছনে আছে ওই ডিটেকটিভ সে। সে অনেক চালাক লোক, আর তাকে যে কোনো ভাবেই তোমাকে মারতে হবে। আমি কথা দিলাম, পরে ওই জেন নামের মেয়েকে ছেড়ে দিব। ডিটেকটিভ সেকে তুমি একটি জায়গাতে দেখতে পাবে, আর সেখানে তাকে গুলি মারতে হবে। তখন এই কাজ করার জন্য জি রাজি হয়, আর স্নাইপার নিয়ে এক জায়গাতে পৌঁছে যায়। তারপর আমরা দেখি সেখানে ডিটেকটিভ সে আসে, কিন্তু সেখানে জ্যাক্সও আসে। তারা দুজন বন্ধু। জি তখন জ্যাক্সকে ফোন করে বলে, তোমার ড্রেস তৈরি হয়ে গেছে, এসে নিয়ে যেতে পারো। তুমি ওই ট্রেলারের দোকানে গিয়েছিলে আর তাকে থাপ্পড় মেরেছিলে। আমি জানি তুমি ফিন এর সাথে মিলে আছো। এখন তাড়াতাড়ি তোমার ফোন ডিটেকটিভকে সেকে দাও। তখন জ্যাক্স তার ফোন সেকে দেয়। আর জি দেখতে পায় ফিন এর আরো একটি লোক স্নাইপার নিয়ে আছে, যা তার দিকে গান পয়েন্ট করা আছে। যে কারণে জি ডিটেকটিভকে না মেরে জ্যাক্সকে গুলি করে দেয়, আর ফিনের লোক জিকে গুলি করে দেয়। কিন্তু জি আগে থেকেই প্ল্যান করে রাখে, আর গুলি পুতুলের উপর লাগে। জি বেঁচে যায়। তখন জি ডিটেকটিভ সে আর জ্যাক্সকে নিয়ে চলে যায়। তখন তারা জ্যাক্সকে বলে, তুমি ড্রাগস কোথায় লুকিয়ে রেখেছো, আর ওই মেয়ে কোথায়? প্রথমত জ্যাক্স কিছু বলে না। তখন সে বলে, তুমি যদি কিছু না বলো তাহলে তুমি মারা যাবে, কারণ তোমার গুলি লেগেছে। তখন জ্যাক্স বলে, ড্রাগস কোথায়? তখন তারা জ্যাক্সকে হাসপাতালে ছেড়ে আসে, আর তারা দুজন ওইখানে পৌঁছে যায় যেখানে ড্রাগসের গাড়ি ছিল। আর ফিন ডিটেকটিভ সে লড়াই করছিল। ফিন ডিটেকটিভ সেকে গুলি করে, আর সে এক জায়গায় পড়ে থাকে। ফিন জেনের উপর গুলি করে। তখন যে ফিন এর মন অন্যদিকে ঘোরানোর জন্য তাকে জিজ্ঞাসা করে, তোমার জুতার সাইজ কত? তখন ফিন বলে, এই কথা তুমি পরের জন্মে জিজ্ঞাসা করো। তখন ডিটেকটিভ সে জিয়ের দিকে বন্দুক ছুড়ে দেয়, আর তখন জি ফিনকে গুলি করে, আর ফিন মারা যায়। এদিকে জেনের চোখে আলো ফিরে এসেছিল, যার জন্য জেন অনেক খুশি হয়। জেন প্যারিসে তার মায়ের সাথে দেখা করে আর অনেক খুশি হয়, আর সেখান থেকে ইউএসএ চলে যায়। ডিটেকটিভ হাসপাতালে ছিল, তার কাছে অফিসার আসে আর বলে, তুমি অনেক ভালো কাজ করেছো। তখন সে বলে, আমি তো আমার দায়িত্ব পালন করেছি।
তখন জি তাকে ফোন করে বলে আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আর ডিটেকটিভ বলে আবার দেখা হবে, আর এই সময় যেন খুব তাড়াতাড়ি আসে। আর এর সাথে ছবিটি শেষ হয়।